কোরআনে পাকরে আমরা যারা তিলাওয়াত করি, আমরা কোরআনে পাকের মধ্যে এই আয়াতটা অনেকবার পড়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোন জায়গার মধ্যে পড়েছি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো এই আয়াতের সামনে আনলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে দুইটা বস্তু কইছেন। একটা যেটা হলো ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে ঈমানের কথা কইছেন আর বাদে ঈমানের লগে কইছেন ওয়া আমিলুস সালিহাত আর নেক আমলের কথা। তো এই আয়াত দ্বারা বোঝা গেল যে শুধু ইমান লই আইলে মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারতো না। যদি শুধু ইমান লই আইলে মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারতো, তাহলে ইমানের লগে আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়া আমিলুস সালিহাত, যে আমালে সালেহা নেক আমল করা, শরীয়তের বিধানের উপরে আমল করা, এই কথারে আল্লাহ রাব্বুল ইজ্জতে লগে লগে অ্যাটাচড করলা না, লগে লগে মিলাইলা না। তো এর দ্বারা বোঝা গেল শুধু ইমান লইয়াইলে মানুষের আখেরাত তো আবাদুল আবাদ চিরতরে জাহান্নামী তাহার থেকে তো হে মুক্তি পাইলিব, কারণ যেহেতু হে ইমানদার। কিন্তু প্রথমে জন্নত যাইতে হইলে, আখেরাতর আযাব থেকে বাঁচতে হইলে শুধু ইমান আপনার লাগি যথেষ্ট নাই জন্নত যাইবার লাগি, বরং ইমানের লগে ওয়া আমিলুস সালিহাতর প্রয়োজন। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গার মধ্যে ইমানের তাজকিরা করছেন, সঙ্গে সঙ্গে ফরমাইছেন ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান আনছে আর লগে নেক আমল করছে লাহুম জান্নাত, এরার লাগি জান্নাত, লাহুম আজরুন গায়রু মামনুন, এরার লাগি অসীম সওয়াব, এরকম আল্লাহ রাব্বুল ইজ্জতে সুসংবাদ দিছেন। তো এর দ্বারা বোঝা গেল যে শুধু ইমান কামিয়াবির লাগি যথেষ্ট নাই, কাফি নাই, আখিরাতের মধ্যে প্রথমে জান্নাতে যাওয়ার লাগি। তো ইমানের লগে যে সময় আপনার কিতা হইব ওয়া আমিলুস সালিহাত সংযুক্ত হইব, মিলব, তখন মানুষ আর আখিরাতের নাজাত হইব। এর লাগি আমরা আমলে সালিহাত দিকে দি বিশেষ করে কিতা করতো, নজর থাকতো। তো এই হিসাবে আমি একবারে ছোট্ট এক আমলের কথা কই, আর কোনো মানুষ যদি বিছানাত যাওয়ার পরে ঘুমাইবার আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একবারে ছোট্ট এই দোয়ারে যদি পড়ে, তাহলে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আইছে যদি কোনো মানুষের গুনাহ সাগরের ফেনার সম পরিমাণও থাকে, এই মানুষের গুনাহ যদি পৃথিবীর যত গাছ আছে, যত বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষর ফাত্তার সম পরিমাণও যদি থাকে, এই মানুষের গুনাহ যদি রেত বালুর সম পরিমাণও যদি থাকে, পৃথিবীর মধ্যে যত দিন অতিবাহিত হয়েছে সমস্ত দিনের গণনার সংখ্যার সম পরিমাণও যদি মানুষের গুনাহ থাকে, এর বাদেও আল্লাহ রাব্বুল ইজ্জতে এই মানুষের গুনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা। আমল কিতা? একবারে ছোট্ট আমল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়ারে আপনি ৩ বার পড়িতা ঘুমানির আগে। আল্লাহ রাব্বুল ইজ্জতে এত বড় সুযোগ এবং অপরচুনিটি আমরা লাগি রাখছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই বস্তুর উপরে এবং এই দোয়ার উপরে আমরা সবরে আমল করার তৌফিক আতা করতে আল্লাহুম্মা।